এই বর্ষ অনুসারেই বাংলাদেশ পরিচালিত হচ্ছে দীর্ঘদিন যাবৎ বা বিশ্বের অনেক দেশ। তো এই পর্যায়ে এসে আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই, সেটি হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে আপনারা সরকার গঠন করেছিলেন। অনেকে বলে সফলতা রয়েছে আপনাদের, কেউ এর দ্বিমত পোষণ করে। আপনার কাছ থেকে একটু মূল্যায়ন শুনব। আমরা 8 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আমরা অধিষ্ঠিত হয়েছি। এই প্রথম দিন থেকে আমরা এই রাষ্ট্রের উন্নয়নে নানামুখী কাজ আমরা করে যাচ্ছি। দৈনন্দিন কাজ তো আছেই, এছাড়া বেশ কিছু কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এর মধ্যে সংস্কার অন্যতম, এবং একটা সেট আপ তো আগে থেকেই ছিল। তো এই সেট আপ অথবা জঞ্জাল বলুন অথবা ব্যবস্থাপনা বলুন, এগুলো 2-4 মাসের ভিতরে পরিষ্কার করা সম্পূর্ণ নয়। তারপরও আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা মনে করি আমরা সফলতার দিকে এগোচ্ছি। এবং আমরা 3 মাসের আমাদের একটা অগ্রগতি রিপোর্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জনসমক্ষে প্রকাশ করেছি। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি এবং দেশের উন্নয়নের যে সমস্ত কাজ করার দরকার এগুলো আমরা করছি। এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে দরকার অগ্রাধিকার হচ্ছে পলিটিক্যাল স্টেবিলিটি, সাস্টেইনেবল ইকোনমি এবং রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার উন্নয়ন, অর্থনৈতিক কিছুটা সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা। এটা না হলে আপনি নির্বাচন দিলে নির্বাচন ফলপ্রসূ হবে না। এটার জন্য আমরা কাজ করেছি। আলহামদুলিল্লাহ আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে। এখন আমাদের ফরেন রেমিটেন্সও দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং রাজনৈতিক স্থিতিশীলতাও আসতেছে। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড করে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আমাদের বারবার বৈঠক হয়েছে, আলেমুল ওলামাদের সাথে বৈঠক হয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নানা জাতি গোষ্ঠীর সাথে আমাদের বারবার বৈঠক হয়েছে এবং বৈঠকও ফলপ্রসূ হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ আমরা সফলতার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছি এবং আমরা বারবার মানুষকে একথা বোঝাতে চাচ্ছি যে এদেশ আমাদের সবার, এবং এখানে বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যারা আছে তাদের নাগরিক অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত। আমরা তাদের যে কোনো ধরনের অধিকার সংরক্ষণে সরকার অঙ্গীকারাবদ্ধ। স্যার, একটা জিনিস একটু শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে অনেকের উদ্বিগ্নতা লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে নির্বাচন নিয়ে। শুনতে চাই আপনাদের কাছ থেকে যে আসলে কবে নির্বাচন, কোন পর্যায়ে রয়েছে এবং কোন দিক থেকে কিভাবে হলে পরে জিনিসটি সুন্দর হয়, এই নিয়ে কথাও শুনতে চাই আপনাদের কাছ থেকে। আজকে বছরের শেষ দিনে আপনার কাছ থেকে মানে আমরা শুনবো, মানুষ যদি জানতে চায় কি উত্তর আছে আপনার কাছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্ট করে বলেছেন 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের মধ্যভাগে, এবং প্রেস উপদেষ্টা যিনি আছেন প্রেস সচিব উনি বলেছেন 30 জুনের মধ্যে নির্বাচনের একটা আভাস দিয়েছেন। এবং ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন গঠন করেছি, চিফ নির্বাচন কমিশনার দায়িত্বভার নিয়েছেন, কমিশনাররা এসেছেন। এই আগামীকাল থেকে ভোটার লিস্টে হালনাগাদ হবে, সীমানা যে বিরোধ আছে এগুলো সম্পন্ন হবে। এরপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা করবেন এই টাইমের ভিতরে 2026 সালের 30 জুনের মধ্যভাগে এই বছরের মধ্যভাগে তিনি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। তিনি নিজের মুখে এটা বলেছেন। তখনই জাতীয় নির্বাচন হবে, ফেয়ার, ফ্রি অ্যান্ড ইম্পার্শিয়াল ইলেকশন উইল বি হেল্ড। লাস্ট কোশ্চেন, আপনি বরিশাল সফর করলেন, ইসলামী দলগুলোর মধ্যে এর আগে বিভিন্ন সময় আমরা নানান ছোটোখাটো ঘটনা বিভেদ দেখেছি। রাষ্ট্রীয়ভাবেও এমন কিছু ঘটনা ঘটেছে। আপনার মুখ থেকে আমি 12টার সময় একটা বক্তব্য শুনছিলাম, যাতে বিদেশে আমাদের সুনাম পূর্ণ হয়। ঐক্য রাখার জন্য এবং সুনাম বৃদ্ধির জন্য ইসলামী শক্তির যাতে বাংলাদেশে আগমন ঘটেছে বা আরও যাতে সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় যাতে পূর্ণভাবে আসে, সেসব ক্ষেত্রে আপনাদের চেষ্টা কিভাবে আপনারা করে যাচ্ছেন এবং ঐক্যটাকে ধরে রাখার ক্ষেত্রে কি ভূমিকা থাকবে? ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো অতীতের ইতিহাস পর্যালোচনা করে ওনারা
একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং ওটা কাছাকাছি চলে এসেছে। চটবনের সম্মানিত পীর সাহেবও বলছেন, গতকাল আমি পত্রিকায় দেখলাম যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধভাবে ভোট করবেন। তবে সেটা নানাভাবে হতে পারে, সেটা প্ল্যাটফর্মে এসেও হতে পারে, অর্থাৎ যার যার প্ল্যাটফর্মে থেকেও নির্বাচন করতে একটা সমঝোতাও হতে পারে, হতে পারে। তো এটা আমি একটা ইতিবাচকভাবে দেখতে চাই। যখন এই নির্বাচন তারিখ ঘোষিত হবে তখন এটা পোলারাইজেশন শুরু হবে, কে কার সাথে অ্যালায়েন্স করবে। তো রাজনীতি তো যখন সময় পরিবর্তনশীল, কে কোন দিকে যায় এটা আগাম বলা মুশকিল। তবে এটা ঐক্য প্রক্রিয়া সত্যিভাবে চলমান আমরা লক্ষ্য করছি। থ্যাংক ইউ স্যার, আমাদেরকে থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই। আমি গত কয়েকদিন আগে কক্সবাজার ছিলাম, চট্টগ্রাম ছিলাম। ওখানে প্রেস টেলিভিশন রিপোর্ট করার সময় একটা ভুল রিপোর্ট করেছে। সেটা হচ্ছে যে আমি নাকি বলেছি 25 সালের শেষে 26 সালের জানুয়ারিতে নির্বাচন হবে। এই কথাটা সত্য নয়, এটা আপনারা ক্লিয়ার করুন। আমি স্পষ্ট করে বলছি, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন 25 সালের শেষে অথবা 26 সালের প্রথম অর্ধে, 25 সালের শেষ থেকে শেষ 26 থেকে সালের প্রথম অর্ধে। এবং ওনার প্রেস সচিব বলতেছেন এটা 30শে জানুয়ারি পর্যন্ত লাস্ট ডেট, 30শে জুন পর্যন্ত এটা লাস্ট টাইম, এর মধ্যে নির্বাচন হবে। অর্থাৎ 2026 সালের মধ্যভাগে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। 26 সালে। স্যার একটু 10টা সেকেন্ড যাও তো, তাড়াতাড়ি পরিষদ ভোটটা করলেন, আমি দেখলাম আপনার সঙ্গে কিন্তু আমি 12টা থেকে আছি। আপনার মানে কথাগুলো শুনে আমি মুগ্ধ। আপনার বক্তৃতা আমাকে অনুপ্রাণিত করেছে, তারপরে কিন্তু আমি এখানে আসছি যে আপনার কথা শুনছেন। আমার কাছে খুব ভালো লাগছে। সব কিছু মিলিয়ে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। বরিশালে তো আমার আশা দেওয়া আছে এই নদী কেন্দ্রিক আমাদের যে নৈসর্গিক দৃশ্য, সবুজ শ্যামল, এই দৃশ্য খুব ভালো লাগে। আর বরিশাল অঞ্চলের মানুষগুলোর অন্তর অত্যন্ত পরিচ্ছন্ন, তারা অতিথি পরায়ণ, তারা মানুষকে সম্মান করতে জানেন এবং তাদের মধ্যে একটা ইউনিটি আছে। আমি তো চট্টগ্রামের বাসিন্দা, তো ওখানে বরিশালের লোকেরা আছে, তারা একটা ইউনিটি সবসময় মেনটেন করেন। ওনাদের অন্তরটা পরিচ্ছন্ন, অতিথি পরায়ণ এবং মানুষকে সম্মান দিতে জানেন। এই জন্য আমি একেবারে ঝালকাঠি গেছি, বরিশাল গেছি, পটুয়াখালীও গেছি। আমি অত্যন্ত হ্যাপি বরিশালের মানুষদের সাথে মেলামেশা করে, অত্যন্ত খুশি হয়েছি এবং এটা আমাদের জন্য গৌরবের ব্যাপার। বরিশালের মানুষ নিয়ে আমরা গৌরব করি। আপনার একটা কার্ড দিন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে রাখবো না। এটা হলো যে প্রধান পরীক্ষা বক্তব্য হলো যে 26 সালের জি জি তারা সব আলাপ করে রাখেন। আবার আমি ফোন করে দিতেছি না। बाय अस्सलाम वालेकुम।